সমাস ব্যাস বাক্য থেকে সমাস চিহ্নিতকরণ। একটি ছন্দ মনে থাকলে সমাসটি করা সম্ভব। দেখো ছন্দটি বলছি, ও এবং আর মিলে যদি হয় দণ্ড, অর্থাৎ ব্যাস বাক্যে যদি ও এবং আর থাকে তাহলে সেটা হবে কি দ্বন্দ্ব সমাস। সমাহারে দ্বিগু হলে নয় সেটি মন্দ। ব্যাস বাক্যে যদি সমাহার থাকে তাহলে সেটা হবে কি দ্বিগু। বর্তমানে দ্বিগু হচ্ছে কর্মধারায়ের মধ্যে আছে। হ্যাঁ, যে যিনি তিনি যদি হয় কর্মধারায়, অর্থাৎ ব্যাস বাক্যে যদি যে যিনি তিনি থাকে তাহলে সেটা হবে কি কর্মধারায়। যাহার বাক্যের শেষে থাকলে তাকে বহুব্রীহি কয়, অর্থাৎ যাহার ব্যাস বাক্যে যদি যাহার কথাটা থাকে এবং বাক্যের শেষে থাকে, কোথায় থাকে বাক্যের শেষে থাকে তাহলে সেটা হবে কি বহুব্রীহি সমাস। ওকে, বিভক্তি লোপ পেলে যদি তৎপুরুষ হয়, মানে ব্যাস বাক্য থেকে যদি বিভক্তি লোপ পেয়ে যায়, মানে বিভক্তি যদি না হয় তাহলে সেটা হবে তৎপুরুষ সমাস। বিভক্তি না লোপ পেলে তাকে অলোক কয়। তাকে কি বলে? অলোক বলে। অলোক বহুব্রীহির মধ্যে আছে, অলোক বহুব্রীহি আছে। তবে ব্যয়হীন পদটি সব সময় অব্যয়ী হয়। তবে ব্যয়হীন পদটি সবসময় কি হবে? অব্যয়ী হবে। আবার একটা কথা মনে রাখতে হবে যে ব্যাস বাক্যর যদি শেষে থাকে তাহলে হবে কি উপপদ তৎপুরুষ সমাস, তাহলে সেটা হবে কি উপপদ তৎপুরুষ সমাস। আর যে যদি ব্যাস বাক্যের মাঝে থাকে, কোথায় থাকে মাঝে থাকে, তাহলে হবে সেটি কর্মধারায়, তাহলে সেটি হবে কি কর্মধারায়। আশা করি শুধু ব্যাস বাক্য থেকে সমাজ চিহ্নিত করার জন্য এতটুকু যদি মনে রাখতে পারো তোমরা, তাহলে কনফার্ম সেখান থেকে 2-4টা এমসিকিউ যেটাই আসুক না কেন ব্যাস বাক্য থেকে সমাজ চিহ্নিতকরণ তোমরা ইনশাল্লাহ পারবা। তো ছন্দটা তোমরা একটু কি করে ফেলবা, মুখস্থ করে ফেলবা। ওকে।